হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ রথযাত্রা জানাই সবাইকে। আজকে বেরিয়ে পড়লাম রথ দেখার, সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো আমরা এবার বেরিয়ে পড়বো রথের মেলায়। কে কে রথের মেলায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি থেকে খানিকটা রাস্তায় চলে এসেছি, এখন পুরো রাস্তায় যাচ্ছি। আর খানিকক্ষণ বাদে আমরা রায়দিঘি পৌঁছে গেছি। আমাদের এখানে রথযাত্রা শুরু হয় রায়দিঘিতে, তাই রায়দিঘি ঢোকার মুখেই দেখলাম একটা রথ দাঁড়িয়ে আছে। আর এখান থেকে একটা রথ যায় যেখানে মেলাটা হয় সেখানটায়। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ভিতর থেকে, কেন এত হারে ভিড় হয়েছিল, ওধার থেকে যাওয়ার অসম্ভব, তাই সাইড কেটে অন্য রাস্তা দিয়ে ধরে এসেছি। দিয়ে বাইকটাই রেখে দিয়ে আবার একটা রথযাত্রা, সেখানে একটা রথ দেখলাম, এই একটা রথ, মানে মোট 3টে রথ এখানে রায়দিঘিতে 3টে রথ হয়। এই দেখুন, উপরের জগন্নাথ দেব বসে আছে। আর আমরা এই রথে প্রণাম টনাম করে চলে এসেছি। বেরিয়ে ওখান থেকে বেরিয়ে রাস্তায় এসেছি। এবার রাস্তায় থেকে বেরিয়ে এসেছি, এবার যেখানে মেলাটা বসে সেইখানে মেলায় ঢুকছি। প্রথমে দেখলাম জগন্নাথ দেব এখানে দাঁড়িয়ে আছে, তা ওখানে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম, না ভিতরের দিকে ঢুকে পড়লাম। ভিতরে দেখতে তো পাচ্ছেন কত বড় মেলাটা। এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস, বাচ্চাদের অনেক রকমের খেলার গাড়ি বসেছে, দেখতে তো পাচ্ছেন। এক এক করে তোমাদের সব দেখাচ্ছি কত রকমের খেলনা, অনেকগুলো খেলনার জিনিস বসেছে যে বাচ্চাদের খেলার জন্য, তাই সেগুলো তোমাদের সঙ্গে দেখালাম কী কী বসেছে। আর দেখতে তো পাচ্ছেন মেলায় কত বড় মেলাটা। আর এই দেখুন কত বড় দোলনাটা বসেছে, দোলনাটা সাজিয়েছে লাইট দিয়ে, হেবি সুন্দর লেগেছে। তারপরে খানিকক্ষণ মেলায় ঘুরলাম, আমি ফুচকা খেয়ে নিলাম। আর তোমার দাদাভাই ওখানে ক্যামেরায় দাঁড়িয়েছিল, ক্যামেরা ধরেছিল। আর তোমাদের সঙ্গে এইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত আজকে, এখন টাটা।